চিরকাল ধরে চিন্তা করুন, আপনার মহিমার অন্ত পাবে না, আপনার তত্ত্ব বুঝতে পারবেন না। যা পারেননি ঠিক অনুরূপ ব্যাখ্যা করলেন শ্রী চৈতন্য চরিতামৃতকার। ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে বা বুঝিবারে পারে। ব্রহ্মাজি 4টে মাথা নিয়ে বুঝতে পারলেন না, আর আমরা একটা মাথা নিয়ে বুঝে ফেলব, সব পাজল হয়ে যাচ্ছে। তো যাক, এই জন্য প্রণত হতো, নমো। বাচ্চাগুলোকে শেখায় না, বলো নমো। নমো মানে অর্থটা আছে না দরকার। ম শব্দে অহংকৃতি নকারের সাথে, নকার তো নিষেধ। এখন ন শব্দে, ম শব্দে প্রাকৃত অহংকার, ন শব্দে বর্জন। আমরা প্রাকৃত অহংকার পরিত্যাগ করব, গুরু নিত্যানন্দে আমরা সমর্পণের বিচারটা করব। প্রথম তত্ত্বদর্শী সাধুর কাছে প্রণত হব, তাহলে তত্ত্ব জানব। কৃষ্ণ তত্ত্ব, গৌর তত্ত্ব, রাধা তত্ত্ব, পঞ্চতত্ত্ব, নিত্যানন্দ তত্ত্ব, 1 থেকে 12 পর্যন্ত সব তত্ত্ব কোথায়? শ্রী চৈতন্য চরিতামৃত। এই 13 থেকে আদি 13 থেকে জন্মলীলা সূত্র। হরি হরি বলে লোক হরষ জন্মিলা চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। মহাপ্রভু যিনি স্বয়ং কৃষ্ণ, হরিনামের মধ্যেই অবতরণ করছেন। তারা হরি বলে, জয় জয় গৌর হরি হরি বলে। মায়াপুরে জন্ম ঘরে ঘরে কৃষ্ণ মায়াপুরে জন্ম ঘরে ঘরে কৃষ্ণ কৃষ্ণ ঘরে 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 জানাইল কৃষ্ণ, ঘরে ঘরে জানাইল কৃষ্ণ, ঘরে ঘরে জানাইল কৃষ্ণ, ঘরে ঘরে জানাইল কৃষ্ণ। রাজনন্দন কৃষ্ণই কলিকালে গৌরাঙ্গ মূর্তিতে প্রকটিত হয়ে ঘরে ঘরে জানালেন। আমরা কার কথা শুনবো? ওই ওয়েস্টার্ন ফিলোসফিদের কথা, যিনি বাংলার দুলা হয়ে এলেন, ঘরে ঘরে জানালেন কোন নামে মঙ্গল হবে, কাকে কে গ্রেটেস্ট লাভার, সব থেকে প্রীতি রাজপথ, তুমি কাকে জানবে, সেই তাকে পাওয়ার উপায়টা কি? ভক্তি। অভিধেয়তে অনিনৈতি অভিধেয়, ভক্তি হলো অভিধেয়, আর প্রয়োজন হলো প্রেম। সারা বেদ পড়ে ওই বেদান্ত তীর্থ হয়ে জড়জাগতিক টোলপণ্ডিত হয়ে মাথাতে ঢুকবে না, অনুষ্ঠান বিষয়কে কচকচি করবে। এই যে শঙ্করাচার্য বলেন, নাহি নাহি লক্ষ্যতে ডুপিং করো, অনুষ্ঠান বিষয়ে কচকচি তোমাকে রক্ষা করবে না। শঙ্করকাল বলছিলেন না, সে যে শঙ্করাচার্য সাক্ষাৎ শিব, আমাদের প্রণব, কিন্তু আর মতটা তাৎকালিক মত, অসুর মোহনের জন্য। এই জন্য গৌরী বৈষ্ণবগণ কখনই গ্রহণ করে না। যখন মোহাম্মদগড়ে সেই ভাব যখন যাচ্ছে, ভক্তি ভাব যখন যাচ্ছে, করে মূঢ় জীব তুমি গোবিন্দের ভজনা করো, পুনর্বিজন্ম পুনর্বিমরণ পুনর্বিজন্ম নিয়ে যঠরে শয়ন ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। ওরে মূঢ়জীব, তুমি যদি গোবিন্দের ভজনা না করো, তোমার যে জন্ম মরণ মালার যে রাউন্ড অ্যাবাউট, এটা জীবনেও বন্ধ হবে না, স্তব্ধ হবে না। তাই স্তব্ধ হবে, যে কথা বলছিলাম, জীবন অনিত্য জানসা তাহে নানাবিধ বিপদ ভার। ভক্তি ঠাকুর আমাদের প্রভুগুরু তাই গাইলেন, তুমি কি করবে না? নামাশ্রয় করি যতলে তুমি থাকো আপন কাজে।
কৃষ্ণই কৃষ্ণ নাম রূপে এসেছেন। এই জন্য শরণাগত চিত্তে নামাচার্যের আনুগত্যে তুমি জীবনটা নামময় করবে, জীবনটা সেবাময় করবে। সর্বশ্রেষ্ঠ সেবা হলো হরিনাম। মহাপ্রভু বলেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে নাম লইলে পাই প্রমোথন। এখন প্রথমেই নিরপরাধে হয় না, এই জন্য মহাপ্রভু নিরন্তর করে কৃষ্ণ নাম সংকীর্তন বলে। এখন শুধু এই জন্মে নয়, পূর্ব জন্মেও থাকতে পারে, কোনো মহতের জন্য হয়তো অপরাধ থাকতে পারে, সেটি কিন্তু যারা বলে এই শুষ্ক কার্কি যান, এত হরি হরি করা কি দরকার, গোপাল চাপালের মতো। এত এইসব আগে তো শুনি নাই, এই নিমাই পণ্ডিত এসেই আরম্ভ করেছে এইসব নাম কীর্তন। আমাদের সেই কলাইচণ্ডী বিষয় হরি এইগুলি তো জানতাম আমরা, নাম কীর্তন। এখন মহাপ্রভুর আগে বহু বীর মিলিতা যত কীর্তন ছিল না, তাই সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য। সংকীর্তন যোগ্যতারে ভজে সেই ধন্য। ওই বিশ্বহরি কলাইচণ্ডী ওইগুলি ছিল। মা মনুষাকে ভয় করে, কেন ভয় করে? নারায়ণ জানে যে আছে মনুষার ডাল আছে। তো যাই হোক, এখন না, কৃষ্ণে ভক্তি করলে সর্বকর্মকৃত। এখন সমস্ত দেবীগণ প্রসন্ন হয়ে যান। এই জন্য মহাপ্রভু বললেন, দেখো সনাতন, যখন ঠিক শ্রদ্ধা যখন হয়, শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, তখন এটা মজ্জাগত ধারণা হয়ে যায় যে কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়। এবং কৃষ্ণ যেহেতু সর্বারাধ্য সর্বপার্শ্ব, শুধু আমার আপনাদের না, সমস্ত জীবকুলের আরাধ্য। মনুষ্য কা কথা, দেবতাগণের আরাধ্য। দেবতা কা কথা, অবতার গণ চালিত হন। আর যার আবির্ভাব সেই পরমেশ্বর শ্রীকৃষ্ণের দ্বারা, ব্রজরাজ নন্দন নন্দনন্দনের দ্বারা। তাই সনাতন শিক্ষায় বলে, ইচ্ছা শক্তি প্রধান কৃষ্ণ, ইচ্ছায় সর্বকর্তা, সকলের কর্তা। যিনি সকলের কর্তা, যিনি সর্বারাধ্য সর্বপার্শ্ব, আমি তার যখন ভজনা করব, ভজনা করবার জন্য ভজনায় প্রবৃত্ত ইচ্ছাবিষ্ট হব, তখন ত্রিপন্থী সর্বদেবতা সব দেবদেবীরা খুশি হয়ে যাবে। সেই বলি না, ওই আমাদের গৌরী সমিতির হেড অফিস গুরুপাদ পদ্ম ওই শান্তিনিকেতন রায়পুর গৌরাঙ্গ মঠ করে গেছেন। ওইখানে আগে ওখানে খ্যাপামা খুব জাগ্রত, ওই মঠে কয়েক হাত দূরে প্রচুর মানত হয়। তো এক ভদ্রমহিলা, তার বড় ছেলে দুরারোগ্য রোগ হয়েছে, খ্যাপামাকে মানুষ বলছে, মা তোমাকে আমি নুপুর দেবো, যদি এই রোগ থেকে যদি মুক্তি হয়ে যায়। তো রোগটা ভালো হয়ে গেল। তো 1 বছর কিন্তু, আচ্ছা, তারপরে 1971-এ গুরুপাদ পদ্ম রায়পুরে প্রথম মহাপ্রভু সেবা হওয়ার নিয়েছিলেন। ওই স্বপ্নাদিষ্টের মতো আসেন। তো যাক, সে তো বিরাট ঘটনা। প্রভুজির জীবনী গ্রন্থ বলে আপনারা কিছু জানতে পারবেন। তো ওই 1 বছর কিন্তু খ্যাপামা কিছু বলেননি। 1 বছর পর বলে, তুই তো আমাকে ওই নূপুর দিবি বলেছিলি, তো নূপুরটা আমাকে দেওয়ার দরকার নেই, তুই মহাপ্রভুকে দিয়ে দিবি, ওতে আমি খুশি হয়ে যাব। মানে ওখানে এতটাই জাগ্রত মা, মানে 3 মাস পেরোয় না, মাথাটা ঘুরিয়ে দেবে একদম, বুঝেছ? যদি মানবটা যদি শোধ না করে না, মাথাটা পিছন দিকে ঘুরে যায়। একজন হয়েছিল আগে, সেই জন্য বলছি। তো এখন ত্রিপন্থী সর্বদেবতা, তার সকলেরই আরাধ্য। দেবতা কার কথা, মনুষ্য কার কথা, অবতার চালিত হন। যার স্নেহের কর্তংশ, যার দয়ার কর্তংশ, যার কৃতজ্ঞতা কৃতম জানাতে কৃত, কে কি ঘরে বসে কে কি জানাচ্ছে সব প্রভু জানতে পারেন। একবার মাইকে যে অ্যানাউন্স করে বলতে হবে তা না, প্রভু কিন্তু জানতে পারে। এই জন্য হৃদয় দিয়ে জানাতে হবে।
অন্তর থেকে জানাতে হবে। প্রভু তো শুনবেন, প্রভু কালা না, প্রভুর খুব বড় কান আছে, লম্বা কান আছে, তাই না? হরনা লম্বা না। ঘরে বসে যে খিল দিয়েও যদি জানাই, প্রভু জানতে পারবে। এখন অন্তর থেকে তো জানাতে হবে। এখন সত্যিকারের প্রভুর জন্য কাঁদছে না রোল করছে? এই মাথুর গায় না আমাদের ওই পেশাদার কীর্তনিয়া যাবে, একজনকে জিজ্ঞেস করেছিল কে ভাই, খুব ক্লোজ রাখে, যে তুমি এত কাঁদো কি করে? দিদি শুধু কি আর জল আসে, ওই বাম রাখতে হয়। ও আচ্ছা আচ্ছা। তো এখন সত্যিকারের প্রভু সুখের জন্য, প্রভু সারা পাওয়ার জন্য, প্রভুর দর্শনের জন্য ক্রন্দন করছে না ওই রগড়িয়ে জল বার করছে? প্রভু তো জানেন, প্রভু তো সব বুঝতে পারেন। প্রভুকে ঢাকঢোল পিটিয়ে জানাবার দরকার হয় না। এই জন্য আমাদের প্রার্থনাটা, মহাপ্রভু বলেন, কৃষ্ণ তোমার যদি বলে একবার, মায়াবন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। হে কৃষ্ণ আমি তোমার হলাম বলে যিনি অন্তরে অন্তঃস্থল থেকে প্রার্থনা জানান, মায়াবন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার, কৃষ্ণ তাকে অন্তরে অন্তঃস্থল থেকে রেসপন্স করবে। মায়ার বন্ধন থেকে উদ্ধার করে, অজ্ঞানের রাক্ষসীর বন্ধন থেকে উদ্ধার করে স্বধামে নিয়ে যান। গীতাতে বলেন, যৎগত অনিবর্ততে স্তধাম পরম, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, ফিরে আসার ইচ্ছাও জাগে না। অর্জুন সেই মমধাম, আমার ধামে চলো, ওখানে কোনো প্রবলেম নেই। আর ওটা এনলাইটেড হয়েই আছে। তুমি গিয়ে কৃতার্থ করছো তা না, আমি কৃতার্থ হব। অনেকে ভাবে আমি যদি প্রভুকে না ডাকি প্রভু ওদের লুজার হয়ে যাবে। প্রভু তো নিজ লাভও পূর্ণ, প্রভু কোনোটারই অভাব নেই, কিছুই অভাব নেই। অভাব তো আমার, তাই না? আমার সব থেকে বড় অভাব হলো শ্রবণের অভাব। না শুনলে মীমাংসা হবে না। আমি কে, ভগবানকে, আমার কি চাওয়াটা দরকার, যে কথা বলছিলাম, যে শ্রী চৈতন্য চরিতামৃতকার আদি প্রথম পরিচ্ছেদেই বললেন, তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেমরূপ, নাম সংকীর্তন সব আনন্দ। এখন তত্ত্ব দর্শন আমাদের হওয়া দরকার। তত্ত্ববস্তু অসমর্থ তত্ত্ব হচ্ছেন কৃষ্ণ, তত্ত্ববস্তু কৃষ্ণ। সেই কৃষ্ণই কৃষ্ণ নাম রূপে এসেছেন। এই জন্য কৃষ্ণ নামই সম্বন্ধ, কৃষ্ণ নামই অভিধেয়, কৃষ্ণ নামে প্রীতি বা প্রেমই প্রয়োজন। হরিনামই সম্বন্ধ, হরিনামই অভিধেয়, হরিনামই প্রয়োজন। অভিধেয় মানে যা ভগবত সাম্মুখ্য ঘটায়, যা প্রভুর কাছে নিয়ে যায়, তা হলো অভিধেয় বা ভক্তি। এবং কৃষ্ণই কৃষ্ণ নাম রূপে এসেছেন। এই জন্য তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেমরূপ, নাম সংকীর্তন সব আনন্দ। তো সময় সংক্ষেপ, আমি সংক্ষেপে ঘোষণা করবো। আচ্ছা, কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে আমি সংক্ষেপে আলোচনা করি। গুরুপাদ পদ্ম কৃষ্ণ তত্ত্ব বিষয়ক প্রবন্ধে বললেন, শ্রীকৃষ্ণই যে পরমেশ্বর, তার সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাদের জানিয়েছেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। শ্রীমদ্ ভাগবত শ্রীকৃষ্ণের স্বয়ং ভগবত্তার সম্বন্ধে বলেছেন, এতে চাং শুকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। স্বয়ং ভগবান, যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান শব্দের তাহাদের সত্তা। তো এখন শ্রীনারায়ণ ও শ্রীরাম নৃসিংহাদি সকলেই কৃষ্ণের অংশ বা অবতার। আর শ্রীকৃষ্ণচন্দ্র হচ্ছেন অংশী বা অবতারী। এই জন্য শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান, অংশী ভগবান, স্বয়ংরূপ ভগবান, মূল ভগবান পরমেশ্বর, মহাভগবান, মহাহরি ও মহানারায়ণ। শ্রী চৈতন্য চরিতামৃত
মধ্য অষ্টমী রায়ন্দ্র সংবাদে মহাপ্রভু রায়ন্দ্র সংবাদে বললেন যে পরম ঈশ্বর কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ববতারই সর্বকারণ প্রধান, অনন্ত বৈকুণ্ঠ আর অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ড ইহা সবার আধার, সচ্চিদানন্দ তনু ব্রজেন্দ্র নন্দন, সর্বৈশ্বর্য সর্বশক্তি সর্বরসপূর্ণ, পুরুষ যোষিত কি বা সাবর জঙ্গম, সর্বচিত্তাকর্ষক সাক্ষাৎ মনমথ মদন। পরম ঈশ্বর কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃষ্ণ ঈশ্বর পরমেশ্বর, কৃষ্ণ ঈশ্বর পরমেশ্বর, কৃষ্ণ ঈশ্বর পরমেশ্বর, কৃষ্ণ ঈশ্বর ভগবান স্বয়ং ভগবান, ভগবান স্বয়ং ভগবান, ভগবান স্বয়ং ভগবান, ভগবান স্বয়ং ভগবান, কৃষ্ণয় অবতারী সর্বয় অবতারী, কৃষ্ণয় অবতারী সর্বয় অবতারী, সকল কারণের কারণ, সকল কারণের কারণ, সকল কারণের কারণ, মূল কারণ, সকল কারণের কারণ, মূল কারণ, সকল কারণের কারণ, মূল মূল আশ্রয়, মূল আশ্রয়, মূল আশ্রয়, মূল কৃষ্ণ এক সর্বাশ্রয়, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণের শরীর সর্ববিশ্বের বিশ্রাম। শ্রুতিতে আমরা পাই কৎপরমো দেবঃ কুতো মৃত্যুর বিভেতি, কে পরমেশ্বর? অথর্ববেদে বললেন, অথর্বেদীয় গোপাল পূর্ব তাপন্য পরিষদে বললেন কৎপরমদেব পরমেশ্বরকে, কুতো মৃত্যুর বিভেতি, মৃত্যু কাকে ভয় করে? বললেন গোবিন্দান মৃত্যু বিভেতি, মৃত্যু সেই গোবিন্দকে ভয় করে। গোবিন্দের পৃষ্ঠজন আমাদের জানিয়ে দেন, গুরুপাদ প্রথম জানিয়ে দেন, গুরু নিত্যানন্দ জানিয়ে দেন, তুমি সেই গোবিন্দের সেবক, তোমার মৃত্যু ভয় নেই। যে তুমি যেদিন জানবে তুমি গোবিন্দ দাস, তুমি যেদিন জানবে তুমি কৃষ্ণ দাস, আর তোমার ভয় দেয় যে কৃষ্ণ দাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নেই, আর ভয় দুঃখ দুঃখের মুখে ছাই পড়ে যাবে। যে মুহূর্তে আমরা জানবো আমি প্রভুর জন্য সেবক, সেব্য মে প্রভু ভগবান সবরি করবো, আমি এই জগতের সেবক বা সেবিকা না, আমি প্রভু দাস, আমি প্রভু সেবক বা সেবিকা। তাই বললেন কুতো মৃত্যুর বিভেতি, কৃষ্ণ ইব পরম দেব, স্তং ধ্যায়ে তং যজে তং রসে তং ভজে। সেই এই পরমেশ্বর কৃষ্ণকে চিন্তা করো, তার
পূজা করো, তার নাম কীর্তন করো, তাঁর ভজনা করো। মহাভারত বলেছেন, কৃষি ভূর্বাচক শব্দ নশ্চ নির্বিবাচক তৈরকং পরং ব্রহ্ম কৃষ্ণ ইত্যভিধীয়তে। কৃষি শব্দ সত্তাবাচক, আর নশব্দ হলো নির্বৃতি অর্থাৎ আনন্দবাচক। শ্রীহরি আনন্দমূর্তি এবং সর্বাকর্ষক বলে তার নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ ধাতুতে অপ্রত্যয় করে কৃষ্ণ শব্দ নিষ্পন্ন। কৃষ্ণ মিন্স অল অ্যাট্রাক্টিভ, পুরুষ রসিদ কি বা সাবর জন্ম, সর্বচিত্তাকর্ষক সাক্ষাৎ মন, সকলেই চিত্তহারী। কি দিয়ে আকর্ষণ করছেন? অপ্রাকৃত নাম রূপ গুণ লীলা পরিকর বংশীর ধ্বনির দ্বারা আর প্রীতি দিয়ে। আনন্দ প্রীতি হলো আকর্ষণ। প্রভুর সময় মোবাইল ছিল? হ্যাঁ ছিল। ওই বেনু মাসি, ওই শ্যামলী ধবলি বলে ডাকছেন, সব চলে আসছে। এটা তো ভক্ত, সব শান্ত পবিত্র বিষাণ। শ্রীরাম সুরাম দাম সুরাম ওই বংশী ধ্বনিতেই আকর্ষিত হচ্ছে, ডাকছে। কৃষ্ণই সকলের একমাত্র আশ্রয়। আমরা সেই কৃষ্ণের আশ্রিত, কৃষ্ণ আশ্রিত বৎসল, আশ্রিত রক্ষক। কত আশা ভরসা আমাদের, আশ্রিত আমাদের ভয়, চিন্তা, দুঃখ ও হতাশার কিছু নেই। শাস্ত্র বলেন, শরণাগত সভয়ম অশরণাগত ভয়ং ভবতি। শ্রী গোসাই বলেন, শরণাগতের ভয় চিন্তা দুঃখ থাকে না, যত ভয় যত চিন্তা অশরণাগত। তাই আমাদের জীবনটা আনন্দময় হবে যদি আমরা আনন্দ ঘন বিগ্রহ কৃষ্ণকে আশ্রয় করি, কৃষ্ণ নামকে আশ্রয় করি। উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান? শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ নাম। যশোদানন্দন শ্রীকৃষ্ণই আমাদের প্রাণনাথ, প্রাণবন্ধু ও জীবন সর্বস্ব। বসুদেব নন্দন বাসুদেব গৌরী বৈষ্ণবগণের নিত্য উপাস্য নন। নন্দনন্দন কৃষ্ণই গৌরী বৈষ্ণব আমাদের একমাত্র উপাস্য। বসুদেব নন্দন বাসুদেব নন্দনন্দন কৃষ্ণের বৈভব প্রকাশ। বিভু থেকে বৈভব, প্রভু থেকে প্রাভব। বসুদেব নন্দন বাসুদেব কংস কারাগারে মাতা দেবকীর হৃদয় হতে চতুর্ভুজ রূপে প্রকাশিত হন। আর স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র গোকুল মহাবনে নন্দগৃহে মা যশোমতীর গর্ভ হতে দ্বিভুজ রূপে আবির্ভূত হন। দেবকী নন্দন কখনো দ্বিভুজ, কখনো চতুর্ভুজ, কিন্তু যশোদানন্দন নিত্যকাল দ্বিভুজ, কখনোই চতুর্ভুজ নয়। এই জন্য নন্দনন্দনের গোপ বেশ, গোপ অভিমান, আর বসুদেব নন্দন বাসুদেবের ক্ষত্রিয় বেশ, নিজেকে ক্ষত্রিয় জ্ঞান। নন্দনন্দনী 64 গুণ পূর্ণ মাত্রায় বিরাজিত। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণই ত্রিভঙ্গ সুন্দর। এই ত্রিভঙ্গ সুন্দরত্ব একমাত্র ব্রজেই প্রকাশিত, তাই ত্রিভঙ্গ সুন্দর ব্রজে ব্রজেন্দ্র নন্দন। কৃষ্ণ শ্রীরূপ গোস্বামী প্রভু এই বিষয়টি বিশেষভাবে লঘু ভাগবতামৃতে পরিস্ফুট করেছেন, পরিষ্কার করে দিয়েছেন যে কৃষ্ণ নজর সম্ভূত যপূর্ণ যস্তৎপর বৃন্দাবন পরিত্যজ্য
সকচিৎ নৈব গচ্ছতি দ্বিভুজ সর্বদা সত্র নকদা চিৎ চতুর্ভুজ গোপৈকয়া যুতস্তত্র পরিক্রীড়তি নিত্যদা। বসুদেব নন্দন বাসুদেব নন্দন কৃষ্ণ হতে স্বরূপত অভিন্ন হলেও তিনি স্বয়ংরূপ ব্রজনন্দন কৃষ্ণ নন। ভগবত তত্ত্বে কোনো ভেদ নাই, তবে রসের উৎকর্ষ বা মাধুর্যের আধিক্যে ভগবত তত্ত্বের ভেদ। ভগবত তত্ত্বের মধ্যে মধুর বৈশিষ্ট্য আছে। নন্দন কৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করে কোথাও যান না, কখনো অন্যত্র যাবেন না। তিনি মুখ্যা গোপী শ্রীমতী রাধারানী ও তাঁর কায়ব্যূহ অন্যান্য গোপীগণের সঙ্গে নিত্যকাল বৃন্দাবনে বিহার করে থাকেন। তিনি সর্বদা দ্বিভুজ, কখনো চতুর্ভুজ নন। তো প্রশ্ন হতে পারে যে নন্দন কৃষ্ণ বলছেন যে বৃন্দাবন পরিত্যাগ করে কোথাও যান না, তো আমরা তো প্রকট লীলায় দেখতে পাচ্ছি একই কৃষ্ণকে ওই অক্রূরের রথে বৃন্দাবন থেকে মথুরা, আবার মথুরা থেকে দ্বারকায় চলে যাচ্ছেন। তো এর মীমাংসাটি কি? আচ্ছা, তৌতরের উপপ্রভু বলছেন লঘু ভগবতামৃতে, অথ প্রকট রূপেণ কৃষ্ণ যদুপুরিং বজে ব্রজে সযত্তম আচ্ছাদ্য স্বাং ব্যঞ্জন বাসুদেবতাম। পরমেশ্বর শ্রীকৃষ্ণচন্দ্র প্রকট লীলায় নন্দনত্ব আচ্ছাদন ও স্বীয় বাসুদেবত্ব প্রকাশ করত মথুরাপুরীতে গমন করেছেন। এখন অক্রূরের রথে নন্দন কৃষ্ণ থেকে যাচ্ছেন, বাসুদেবত্ব প্রকট করে যাচ্ছেন। এখন কেবল মাধুর্য বিগ্রহ, তো নন্দন কৃষ্ণ কেবল মাধুর্য বিগ্রহ, কিন্তু বাসুদেব ঐশ্বর্য মিশ্রিত মাধুর্য বিগ্রহ। কেবল মাধুর্য বিগ্রহ, কিন্তু বসুদেব নন্দন বাসুদেব নন, ঐশ্বর্য প্রধান মাধুর্য বিগ্রহ না, ঐশ্বর্য মিশ্রিত মাধুর্য বিগ্রহ। আচ্ছা, বৃন্দাবন রাধ কৃষ্ণের ঈশ্বর বুদ্ধি আচ্ছাদিত, কিন্তু বাসুদেবের ঈশ্বর অভিমান আছে। নন্দ যশোমতী প্রভৃতি ব্রজবাসীগণেরও কৃষ্ণের প্রতি ঈশ্বর বুদ্ধি নাই, পরন্তু নিজ পুত্র নিজ বন্ধু প্রভৃতি আপন জ্ঞান প্রবল। ভগবান শ্রী শ্রী গৌরাঙ্গদেব বলেছেন যে প্রভু কহে কৃষ্ণের এক স্বভাব বিলক্ষণ, সমাধুর্যে সর্বচিত্ত করে আকর্ষণ, ব্রজলোকের ভাবে পাইয়ে তাহার চরণ, তারে ঈশ্বর করি নাহি জানে ব্রজজন, কেহ তারে পুত্র জ্ঞানে উদুখলে বাঁধে, কেহ সখা জ্ঞানে যিনি চড়ে তার কাঁধে, ব্রজেন্দ্র নন্দন বলি তারে জানে ব্রজজন, ঐশ্বর্য জ্ঞানে নাহি কোনো সম্বন্ধ মানন। এই কেহ তারে পুত্র জ্ঞানে উদুখলে বাঁধে, কেহ সখা জ্ঞানে যিনি চড়ে তার কাছে। সুদাম শ্রীদাম সুদাম দাম সুদাম বলছে আমরা হেরেছি, আমরা তোমাকে কাঁধে নিয়েছি, তুমি হেরেছ, তোমাকে তো কাঁধে নিতে হবে। এই বিশ্বম্বর সভ্য। এখন রামাবতারে সেখানে রেস্ট্রিকশন রয়েছে, সেখানে বিশ্বম্বর সূক্ষ্ম নেই। গোপচণ্ডলের কাঁধে চবার যোগ্যতা নেই, ওই আলিঙ্গন। এই জন্য সখ্যার্থ, তার সময় সংক্ষেপ, এগুলি তত্ত্বদর্শনের কথা। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ, একটা কনসেপশন আপনাদের আসবে, ধারণা আসবে। বললেন ব্রজেন্দ্র নন্দন বলি তারে জানে ব্রজজন, ঐশ্বর্য জ্ঞানে নাহি কোনো সম্বন্ধ মানন, ব্রজলোকের ভাবে তা সেই ব্রজলোকের ভাবে যেই করো এ ভজন, সেই জন পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন। নন্দন কৃষ্ণচন্দ্র মুরলীধর বা বংশীবদন, কিন্তু বসুদেব নন্দন বাসুদেব শঙ্খচক্র গদা পদ্মধর বা চক্রপাণি। এখন বৃন্দাবন রাধ কৃষ্ণচন্দ্র কখনোই চক্রধারী হবেন না, কখনোই সুদর্শন চক্র ধারণ করবেন না। তিনি মুরলীধর, বেণুধর আর চক্রপাণি বাসুদেব। তিনি শঙ্খচক্র চতুর্ভুজই বেশিরভাগ সময়, কখনো হয়তো দ্বিভুজ। কিন্তু নন্দন কৃষ্ণ নন্দন বৃন্দাবননাথ কখনোই চতুর্ভুজ হবেন না, তিনি নিত্যকালই দ্বিভুজ।
এই জন্য শ্রীকৃষ্ণচন্দ্র, নন্দনন্দন কৃষ্ণচন্দ্র, রাধানাথ, গোপীবল্লভ ও রাসরসিক, আর বাসুদেব মহিষগণের প্রতি বা রুক্মিণীনাথ। শ্রীকৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণচন্দ্র অষ্টাদশাক্ষর মন্ত্রের দেবতা বা উপাস্য, আর বাসুদেব ওং নমো ভগবতে বাসুদেবায় এই দ্বাদশাক্ষর মন্ত্রের দেবতা। অষ্টাক্ষর মন্ত্র না, সেটা তো আমি বলতে পারি না এখানে, এই জন্য ওই দ্বাদশাক্ষর বলে দিলাম। এই হ্যাঁ, মানে দ্বাদশাক্ষর হলো ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীকৃষ্ণের ধাম হলো বৃন্দাবন, আর বাসুদেবের ধাম হলো দ্বারকা মথুরা। নন্দনন্দন কৃষ্ণচন্দ্র গোকুল গোলক বৃন্দাবন বিহারী, আর বাসুদেব মথুরানাথ ও দ্বারকানাথ। কৃষ্ণ অনাদি, কিন্তু বাসুদেব কৃষ্ণের প্রকাশ মূর্তি। কৃষ্ণের নাম হলো গোবিন্দ, গোপীনাথ ও মদনমোহন। এই নন্দন কৃষ্ণই গৌরীয় বৈষ্ণবগণের ঠাকুর বা অভীষ্টদেব। বসুদেব নন্দন বাসুদেব গৌরীয়গণের উপাস্য নন, তিনি দ্বারকাবাসী যাদব, নারদ ও পাণ্ডবগণের উপাস্য। তো এই জন্য শ্রী চৈতন্য চরিতামৃত অন্ত বিংশ পরিচ্ছেদে বললেন, শ্রীরাধা সহ শ্রী মদনমোহন, শ্রীরাধা সহ শ্রী গোবিন্দচরণ, শ্রীরাধা সহ শ্রী গোপীনাথ, এই তিন ঠাকুর হয় গৌরীয়ার নাথ। এই তিন ঠাকুর গৌরীয়ারে করিয়াছেন আত্মসাৎ, এ তিনের চরণ বন্ধু তিনি গৌরনাথ। এখন নন্দন কৃষ্ণচন্দ্র রাসবিহারী, বসুদেব নন্দন বাসুদেব কিন্তু রাসবিহারী হবেন না। তো তিনি তাই বললেন, রাসবিহারী নন্দন কৃষ্ণের রাসলীলা আছে, কিন্তু বাসুদেবের রাসলীলা নাই। বসুদেব নন্দন বাসুদেব গোপীগণের মন হরণ করতে পারেন না, কিন্তু নন্দন কৃষ্ণ লক্ষ্মী, মহিষী, গোপী প্রভৃতি সকলেরই মন হরণ করে থাকেন। ওই তুষ্টানুভাবস্য নদীব বিদ্মহে, এই শ্লোকে নাগপত্রীগণ বলে দিলেন যে কালীও এমন কি তপস্যা করেছিল, প্রভু আপনার সৃজনের লাভের সমর্থ হল, যা লক্ষ্মী দেবী 60,000 বছর ব্রতশীলা হয়ে লাভ করতে পারেননি। তো কালীও এমন কি ভাগ্য করেছিল। এই তুষ্টানুভাবস্য নদী বলতে সময় সংক্ষেপ, এগুলো আলোচনা করতে সময় লাগে। তো তাই বললেন, শ্রী গোবিন্দের অপূর্ব মাধুর্য বাসুদেব চিত্ত আকর্ষণ করে থাকে। তাই শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্য অষ্টম পরিচ্ছেদের আরম্ভ সংবাদে বললেন যে, বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম গায়ত্রী কাম বীজে যার উপাসন, পুরুষ যশিদি কিংবা স্থাবর জঙ্গম, সর্বচিত্তাকর্ষক সাক্ষাৎ মন্মথ মদন, শৃঙ্গারসরাজময় মুক্তিধর, শৃঙ্গারসরাজময় মুক্তিধর, অতএব আত্ম পর্যন্ত সর্বচিত্ত হরম, লক্ষ্মীকান্তাদি অবতারের হরে মন, লক্ষ্মী আদি নারীগণের করে আকর্ষণ, আপন মাধুর্যে হরে আপনার মন, আপন আপনি চাহে করিতে আলিঙ্গন, বৃন্দাবন নাথ নবীন মদন, বৃন্দাবন নাথ নবীন মদন, কৃষ্ণ নবীন মদন, বৃন্দাবন কৃষ্ণ মন্ত্রে দারুপাঠন, কৃষ্ণ মন্ত্রে দারুপাঠন, কৃষ্ণ মন্ত্রে দারুপাঠন, কৃষ্ণ মন্ত্রে हम गायत्री कृष्ण আকর্ষণ সর্বচিত্তে আকর্ষণ
সর্বচিত্ত মদন মোহনী বনমালী আমার জঙ্গম আকৃষ্ট হয় প্রভু দ্বারা আকৃষ্ট হয় আর জঙ্গম আকৃষ্ট হয় প্রভু দ্বারা আকৃষ্ট হয় বিপুল না গোরা বলেন গোরা বলেন হরে কৃষ্ণ বলনা গোরা বলে গোরা বলে হরে কৃষ্ণ বলনা नाम बिना दूसरा राह नहीं दूसरा आश्रय नहीं नाम बिना कोई नाम बिना জন্মদিনে দোলে সুন্দর গোপালা জন্মদিনে দোলে সুন্দর গোপালা জন্মদিনে দোলে সুন্দর গোপালা জন্মদিনে দোলে সুন্দর গোপালা আলা দোলে আলামোদের বনমালী যশোদা দুলালা আলামোদের বনমালী যশোদা দুলালা আলামোদের বনমালী যশোদা দুলালা আলামোদের বনমালী যশোদা দুলালা আলা তোলে তোলে
राधे राधे राधे
सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद जय जय विष्णुपाद ब्रह्म कृष्ण गौतम महाराज जय विष्णुपाद ब्रह्म सच्चिदानंद भक्तिनाथ ठाकुर जय जय विष्णुपाद ब्रह्म वैष्णव साहब श्री जगन्नाथ महाराज जय श्री गोपाल गुरु जय जय श्री नामाचार्य विलास ठाकुर जय विश्वनाथ भक्त रघुनाथ श्री गोपाल भक्तनाथ सर्वस्वामी प्रभु जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्याम सुंदर राधा ब्रज सुंदर जीव की जय जय श्री श्री गोवर्धन वृंदावन राधा कुंड श्याम कुंड जमुना जी की जय जय श्री गंगा जी की जय जय श्री तुलसी देवी की जय जय श्री गोमती देवी की जय जय बड़ी प्यारी ब्रज दुलारी विश्वभानुमती श्रीमती राधा रानी की जय जय श्रीमती राधा मोहन प्रिया आदि लीला की जय जय मंगल मंगल वृंदावन बिहारी लाल श्री वनमाली जी की जय जय श्री वनमाली जी शुभ आविर्भाव तथा जन्म लीला परिग्रहण की जय जय बड़ी प्यारी जय लड्डू गोपाल राधा गोपाल जी की जय जय करुणामय श्री गुरुपाद मठ की जय अपर श्री विग्रह की जय अपर श्री बिंदु की जय जय श्री कृष्ण जन्माष्टमी जयंती महोत्सव की जय जय श्री कीर्तन महोत्सव तथा भाव अनुष्ठान की जय समागत भक्त सज्जन मित्र की जय जय वृंदावन धाम की जय जय वृंदावनेश्वरी श्रीमती राधा रानी की जय जय वृंदावनेश्वर मधुमय श्री परमेश्वर वनमाली श्री कृष्ण की जय जय शुभ आविर्भाव तिथि की जय समागत भक्त सज्जन वृंद की जय ओम प्रेमानंदे हरि बोल जय गुरुदेव की जय गुरुदेव की जय गुरुदेव की जय गुरु 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 जय আমার গুরুদেবের জয় আমার গুরুদেবের জয় আমার
করুণা